এই প্ল্যানটা দেখাবো না, দূরে থেকে তো না, কাছের মাঠ দেখাবো না, সব কথা শোনাবো। এই যে প্ল্যানের এখানে দেখো, এই যে এইখানে দেখো, ওই এই দিকে প্ল্যানটা আর কি, দক্ষিণ দিকে এই যে 6টা বেজ, 1 2 3 4 5 6টা, আর উত্তর দিকে হলো 4টা। এই 4টার মধ্যে কিন্তু আবার 2 ধরনের কলাম আছে, 2 ধরনের ফুটিংয়ে যেটা 4 ফিট বাই 4 ফিট, এই কলামটা হলো C1, আর ওইটা হলো 4 ফিট বাই 5.5 ফিট, ওটার নাম হলো C2। এদিকে প্রত্যেকটাই C2তে দেখো 10টা করে 10 মিলি রড আছে খারাপ, আর C1 হলো 6টা করে। এইটা এই যে ড্রয়িং থেকে কীভাবে আমরা বুঝি প্ল্যান সেকশন, এখান থেকে দেখে এই যেটা হয়ে গেছে, এইখানে কোন জায়গায় কতটুকু মাপ, কতটুকু ডালাই হবে, এগুলো সব এই যে মিলিতে আমরা কাজ করি, মিলি, কিন্তু লেবারদের সাথে সব কিছুই করতে হয় ইঞ্চিতে ফুটে। ইঞ্চি আর ফুট তোমাকে তো কনভার্সন জানতে হবে, কত মিলিতে 1 ফিট, জানি না আমরা, 300 মিলিতে 1 ফিট, 300 মিলিতে 1 ফিট। তাহলে এই যে এখানে যে 1200 মিলি লিখছে লেন্থ, 1200-এ 300 দিয়ে ভাগ করলে কত হয়? 4 ফিট। এই দিকেও 1200, তার মানে এই যে এইটার কথা বলছি, 4 ফিট বাই 4 ফিট। এটা তো আমরা করতে করতে মুখস্থ হয়ে গেছে, বুঝি, কিন্তু মিলি বললে এখন সমস্যা, কিন্তু কাজ তো মিলিতে শিখতে হয়, মিলিতে না, ড্রয়িং সবই কিসে? মিলিতে, সব কিছু মিলিতে। এখানেও তাই দেওয়া আছে, এখানে আরও ড্রয়িং আছে। এই যে এইটা এলিভেশন করলে, এই যে এইরকম যদি এলিভেশন হয়, তখন দেখা যাবে যে এটা কত উঁচু, যে এরকম দেখা যাবে। তোমরা যদি বিন্দুবাসিনী বয়েজ এবং গার্লসের গেট দেখো, অথবা কেউ ময়মনসিংহ পলিটেকনিকের গেট দেখো, ঠিক একইভাবে এরকম হবে। এখন কি স্যার সব গেটই এরকম হয় নাকি? সব ওরা একটা প্রোটোটাইপ বানাইছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের গেট করতেছে, সেইটাই। এই যে গেট 1, গেট 2 হলো পকেট গেট, এটা মানুষ যাবে ওই দিক দিয়ে, আর এখানে সিকিউরিটি থাকবে, এই যে লেখা আছে, এটা কিন্তু এলিভেশন, এটা এলিভেশন। আর আগে দেখালাম এগুলা প্ল্যান, সেকশন আছে, সব কিছুই আছে, একবারে সব ডাইমেনশন দেয়া এই মাপগুলো আছে। তো এই যে ড্রয়িংয়ের প্ল্যান বোঝা, সেকশন বোঝা, এলিভেশন বোঝা, এগুলা দরকার না স্যার? মানে তুমি ওই যে এরকম একটা 4তলা বিল্ডিং হবে বা 5তলা বাড়ি হবে, এখন তো 10-12 তলা হবে। ময়মনসিংহের ইঞ্জিনিয়ার জামশেদ ভাই, এখানকার সিভিল স্টেট, এখানে একটা ডিজাইন করতেছে, আঁকে 10তলা বাড়ি, সয়েল টেস্ট করবে, বললো যে আপনার সাথে থাকা লাগবে, সয়েল টেস্টের যদি সম্মানী পাওয়া যায় কিছু আপনাকে শেয়ার করা, আপনি ওখান থেকে হেল্প করবেন। আমি তো আর ময়মনসিংহ থেকে এই পার্টির এখানে দৈনিক খোঁজ রাখতে পারবো। আমি বলছি যে আমার ছাত্র আছে, 8ম পর্বে 6ষ্ঠ পর্বে, ছাত্র নিয়ে টিম নিয়ে যায়, দেখবো, অসুবিধা দেখি স্যার। তো এগুলা দেখলে বিনা লাভে খাটতে হবে, কাজ বুঝতে হবে, কাজ বোঝা হয়ে গেলে তখন তুমি লাভ করবা, তখন কামাই করবা। দেন তুমি যদি শুরুতেই করো যে আমি কেন স্যারের লগে যাবো, হ্যাঁ, ওই যে ওই রকম যদি বলো যে এগুলা বিল ব্যবসার করবে, এগুলো শেখানোর জন্য। এই যে শত শত ছাত্র পড়ে, সব ছাত্র কি উইলিংলি যায় সাইডে, মাগনা যাবে? কিন্তু এক গ্রুপে 2-1 জন তো থাকে যে স্যারের আমি কাজ শিখতে চাই, যেভাবে বোরিং করতেছে, বোরিংয়ের এখানে সারাদিন থেকে এই দুটা এই যে আঘাত সংখ্যাগুলো, এসপিপি ভ্যালু, সয়েল টেস্টের যে এসপিপি ভ্যালু, স্ট্যান্ডার্ড নিউট্রিশন টেস্টে, ওগুলা দাঁড়ায় দেখতেছে। তাহলে এই যে দেখা বাস্তবে না দেখো, যেমন এখানে আমরা প্রথমে কিন্তু মাটি কাটছি জেকু দিয়ে, স্যার মাটি কাটার পরে সেগুলোকে আবার সরিষাবট করছে শাবল দিয়া, মাটি কাটার পরে একবারে ড্রয়িংয়ের লেআউট অনুযায়ী তারা সুতা টানাইছে, এটাকে বলা হয় লেআউট দেয়, লেআউট, ট্রান্সপ্লান্টের লেআউট দেয়। লেআউট দেওয়া ঠিক ড্রয়িংয়ে যেরকম আছে ওই রকম পজিশন এখানে সুতা টানাইছে, এদিকে খুঁটি গাছে যে টানাইয়া, তারপরে এখানে এই যে বেজ যে ডালাই দিছে, বেজের মাপ, এখানকার মাপ অনুযায়ী এখানে কাঠ দিয়া ফর্মা বানাইছে না, কাঠ দিয়া ফর্মা বানাইছে, সেই ফর্মা অনুযায়ী রড বিছাইছে, প্রথমে বেজের রডের জালি বিছাইছে, পরে কলামের রডের জালি বিছাইছে। কলাম তো 2 ধরনের, এগুলা বিছানোর পরে বেজ ডালাই দিছে, 1 দিন 2 দিন সময় দিছে, পরে এসে শর্ট কলাম ঢালাই দিছে।
এই যে শর্ট কলামের ডালার কিন্তু কভারিং 3 ইঞ্চি, দেখো রড থেকে বাইরের দিকে 3 ইঞ্চি আছে চতুর্দিক দিকে, আর উপরে যে ডালাই দিবে রড থেকে যাবে 1.5 ইঞ্চি। এখানে মিলিমিটারে হলো 75 মিলি, এখন আছে কত কভারিং 75 মিলি, 25 মিলিতে 1 ইঞ্চি। এই জিনিসগুলো তোমরা স্কুলে পড়ানো, আমাদের এই কলেজেও 4 বছর 25 মিলিতে 1 ইঞ্চি। তাহলে এই যে কভারিং কেন নিচে বেশি কেন উপরে বেশি, মাটির সংস্পর্শে থাকলে কভারিং বেশি কেন দিবে? ওই যে মাটির আর্দ্রতা ঢুকে রডের মধ্যে গেলেই তো মরিচে ধরবে, আর মরিচে ধরলেই তো রড নষ্ট হয়ে যাবে, 10 বছরের মধ্যে একবারে পুষ্পিসা হয়ে যাবে সাইড। অথচ 3 ইঞ্চি ভিতরে যদি রড থাকে এটা 200 বছর থাকলেও ওই রকমই থাকবে, এটা আর নষ্ট হবে। এই জন্য কভারিং এত গুরুত্ব। উপরের কভারিং 1.5 ইঞ্চি, এটা গবেষণা করে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট ACI ASTM তারা কি কোড বানায়, গবেষণা করে করে তারা সিদ্ধান্তে পৌঁছাইছে যে 3 ইঞ্চি দিলে মাটির নিচে এটা ভালো থাকে রড, আর উপরে 1.5 ইঞ্চি ভিতরে রড দিলে রড ভালো থাকে। এগুলো তো এমনি আসে না, কোড অনেক গবেষণা করে করে তারা কোড তৈরি করছে, সেগুলোই আমরা তোমাদেরকে পড়াই, বইতে লেখা আছে, বারে বারে দেখাই। মানে সাইড সুপারভিশন না করলে, সাইড সুপারভিশন বা সাইডে যদি তুমি কাজ না দেখো তাহলে কাজ কি পূর্ণতা আসবে? যে আজকে তুমি যতটুকুই হোয়াইট ওয়াশ করছো, চুনকাম করছো, তুমি দেখছো যে পানির মধ্যে চুন মিশাইছে, চুন মিশানোর পরে এটা 1-2 দিন পরে এটাকে মিশানোর পরে আঠা দিতে হয়, দাম বাজারে কিনতে পাওয়া যায়, কেজি দরে পাওয়া যায়, দাম দরে পাওয়া যায়, সেই আঠা দিচ্ছে, নাহলে তো এটা বৃষ্টি নামলে ধুয়ে যেগুলো আটকে থাকবে। তারপরে এটার ভিতরে রং দেয়, কিন্তু নীল দেয়, হোয়াইট ওয়াশে নীল দেয়। কিন্তু এটাকে যদি আমি হলুদ কালার করতে চাই, হলুদ পিগমেন্ট কিনাই না এর মধ্যে মিশিয়ে দিলেই এই যে চুনকাম যে করলা, চুনকাম না হয়ে তখন এটা হয়ে যাবে ডিস্টার্ব, তখন নাম হয়ে যাবে। এই যে এই জিনিসগুলো তো বলতে করে করে লেগে লেগে চাইরে 3.7, 3.8, 3.96 যাচ্ছে, কিন্তু ডুয়েটের পরীক্ষা দেওয়া যায় 4.5 না হলে কি মূল্য একটা আছে, 4.5 পায় না, তাহলে 4.4 পায়, সে লিখা পাইল, কিন্তু বেসিক যদি স্ট্রং না থাকে, বাস্তবে মেকানিক্স জিওটেকনিক্যাল যেটাই বলো, থিওরি অফ স্ট্রাকচার ডিজাইন সব জায়গা থেকে তো ডুয়েটের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। তোমার বেসিক যদি পরিষ্কার না থাকে সে তো পরীক্ষায় চান্স পাবে না, মানে বছরের পর বছর কোচিং করলেই চান্স পাবে। আর যেগুলো বেসিক স্ট্রং, আমি আমার কথা বলি, আমরা তো কোচিং করি, এর নিজের পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাবে, ভর্তি পরীক্ষায় সব কম চলে, আমি দিবই না, আমার গভর্নমেন্ট চাকরি করি, বন্ধুরা কয়ে তুই তুলে চান্স পাবি, শিওর তুই যাবি না, পরে যে ওরাই দরখাস্ত করাইছে নিয়ে আসছে, আমি পরীক্ষা দিচ্ছি, তাও ভালো হয়নি, গেছি গিয়ে খবরও নিতে আসে, যারা খবর নিতে গেছে তারাই যারা তত্ত্ব সিরিয়ালে আগে চান্স হয়েছে। আর মানে তুমি যে এখন 30 কেমিস্ট্রি যাচ্ছে, এগুলো যদি রেগুলার সাবজেক্টে যা আছে ভালো করে পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল এই 4 বছরে তোমরা 50টা সাবজেক্ট পড়েছি, প্রত্যেকটা সাবজেক্ট যদি বেসিক অর্থাৎ ভিতরের আসল জিনিসগুলো স্ট্রং হয়, শেখা হয়, এত কোচিং করার প্রয়োজন পড়ে? চাকরি পরীক্ষা হয়েছে গিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে যেখানে যাও সেখানে বুঝে আসে না। স্যার, এই জন্য আমরা এত চিল্লাবার লাগে, আমরা ছাত্রদের ভালো চাই যে এই ছাত্রগুলা যদি চাকরি পায় বা হায়ার এডুকেশনের সুযোগ পায়, আমার সুনাম, আমারই কি তুমি 2 টাকার চা খাওয়াবা, খোঁজও নেবে না, কিন্তু একমাত্র বাবা মা আর স্যারেরা, পোলাপান এবং ছাত্ররা যদি ভালো খুশি করে খুশি, এই খুশি হইবার চাই। আমরা তো তোমার কাছে এখন ভাত খাবার চাই, তোমার কাছে আমি বলি না যে তুমি আমার একটা ভালো শার্ট কিনে দাও, কিন্তু আমরা চাই তুমি ভালো জায়গায় কাজ করো, ভালো কিছু করো, চাকরি পাও, সরকারি ডিপার্টমেন্টের চাকরি পাও, এগুলো বুঝলে এস্টিমেটিংয়ে করো, মাটি ভরাট আছে না, এরা মাটি ভরাট করবে, কী পরিমাণ মাটি ভরাট করতে হবে, তোমার গর্তের পুরো আয়তন নিবে, আর এই যে 4টে কলাম বানাইছে এটার আয়তন বাদ দিবে, কতটুকু মাটি এখানে ভরতে হবে, তাই না? এই দৈর্ঘ্য যদি 12 ফিট হয়, এদিকে যদি 10 ফিট হয়,
তাহলে 8, 12, 10 আর উচ্চতা যদি 5 ফিট গুণ করলো আয়তন হয়ে গেলে এত ঘনফুট। তার মধ্যে ওই 4টে কলমে কয় ঘনফুট বাদ করলো, ওইটা বাদ দিলেই পুরা মাটির আয়তনটা পাই গেল। এইভাবে তো স্টিভেনিং প্র্যাকটিক্যালি শিখবে। এই যে আরসিসির কাজ প্র্যাকটিক্যালি শিখবে, রডের কাজ প্র্যাকটিক্যালি শিখবে। এই জন্য তোমাদেরকে এত বকাঝকা দেওয়া হয় শেখার জন্য। স্যার তাহলে তুমি পড়তে আসছো ইঞ্জিনিয়ারিং, তুমি কোটা কলেজের ছাত্রদের মতো যদি হাত ঘুরে বয়ে থাকো, প্র্যাকটিক্যাল না দেখো না করো, কাকবের কলেজের খোলামানের মধ্যে হবে না স্যার। তাহলে তো টাঙ্গাইল পলিটেকনিক আর কোট্টার মধ্যে কোটা কলেজ কি পার্থক্য আছে না? জি স্যার। কীভাবে পার্থক্য? এইভাবে প্র্যাকটিক্যাল হাতে ধরে ধরে তুমি শিকল ধরে ধরে ক্ষেত্রফল বার করতেছো, এই মাপে দৈর্ঘ্য করতে মাপতেছো। তুমি চুন গুইলা চুন কীভাবে দেয়, ওই ওয়াল ঘষে কেমনে কী কী লাগে, আবার ওই চুন ওখানে লাগাইতে কোন ধরনের ব্রাশ দিয়ে লাগাইতে হয়, পাটের তুলি লাগে কোনটা কোনটা, তুমি প্র্যাকটিক্যালি দেখলে তুমি তো আসলে কাজ করবে না। ইঞ্জিনিয়াররা কি বাস্তবে কাজ করবে না তারা দেখবে, সেই কোয়ালিটি কন্ট্রোল করবে। কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে কোয়ালিটি কীভাবে আসবে এটা তো তোমাকে কাজ দেখে দেখে শিখে যাবে। আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল কিন্তু মাঠে ঘাটে পথে পান করে, এটা কিন্তু ইলেকট্রনিক্স বা কম্পিউটারের মতো ওই ল্যাবের মধ্যে গুলি করে ওই সাইন ওয়েভ দেখাইলো ওইটা না। বোঝা গেছে? ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। এটা তোমাদের ধন্যবাদ।